হাই গাইস, গুড মর্নিং। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এখন আছি দুর্গাপুরে, আর আজকে আমরা লোড করব কৃষ্ণনগরের মাল। তো আজকে প্রথম লোড করছি। তো কত কি বাতচিত হচ্ছে, কোথায় কত কি খরচা লাগছে তো জানাবো। তো এখন আছি দাঁড়িয়ে দুর্গাপুরে বিধাননগরের কাছে। তো এখন যাব চালান এন্ট্রি করতে। দেখো কাগজ নিয়ে নিয়েছি, কি কি লাগছে, লাইসেন্স, আধার কার্ড আর প্যান কার্ড। তো চলো এখন যাই, গাড়িটা এন্ট্রি করে দিয়ে আসি। তো যাচ্ছি বন্ধুরা এন্ট্রি করতে গাড়ি ভেতরে। গাড়িটা আমাদের রাস্তার পাশে আছে, এটা যে এন্ট্রি করব। এন্ট্রি করার পর দেখি কখন কি ডাকে আমাদের। তো বন্ধুরা আমরা গেটে গেছিলাম, গেটে যেয়ে ভেতরে যেয়ে এন্ট্রি করে আসলাম। এন্ট্রি করতে আধার কার্ড, লাইসেন্স আর হেল্পার থাকলে আবার হেল্পারের আধার কার্ড লাগবে আর ছবি। তো এন্ট্রি করে চলে আসলাম। আর ওই যে পেছনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, ওই দেখো পেছনের গাড়িটা, ওটা হচ্ছে আমাদের গাড়ি। তো এখন গাড়িতে যেয়ে বসবো, ফোন করবে ওখান থেকে। ফোন করার পর তারপর আমরা গাড়ি নিয়ে যাব। আমরা কি করব, গাড়িতে বসে আছি। তো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো, এই বালতির জল দিয়ে দিয়েছি। আর এই দেখো সার্ফ দিচ্ছে ভাই আমার লাহা। তো এগুলো ধোয়াধুয়ি করে নেবো। আর এই দেখো প্যান্টগুলো দেখো কতটা নোংরা হয়েছে। একটা প্যান্ট, এই প্যান্টটা দুটো, এই একটা গেঞ্জি আছে তিনটে, আর এই গামছাটা দিয়ে দেবো। আর আমি এই গেঞ্জিটা পরে আছি, তো এই গেঞ্জিটা ধুয়ে দেবো কি। তো বন্ধুরা আমরা এখন যাব চান করতে। তো চলো পুকুর পাড়ে যাই। এই দেখো লাহা, আর জায়গাটা দেখো চান করার। এই দেখো সিঁড়ি সমেত, এখানে আমরা চানটা করব। এখানে দুটো ঘাট আছে, ওইদিকে একটা ঘাট আছে। চলো। তো বন্ধুরা চলে আসলাম আমরা পুকুর পাড়ে, এখন চান করব। চান করার আগে আমাদের যে জামা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে নেব। আর এই দেখো আমার ভাই জামা কাপড়ও কাচা শুরু করে দিয়েছে। জল ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হ্যাঁ। তো বন্ধুরা আমরা পুকুর পাড়ে চলে এসেছি। এখন আমাদের জামা কাপড় আমাদের নিজেদেরই কাচতে হবে। আর প্যান্টটা প্রচুর নোংরা হয়েছিল, তাই ধুয়ে নিচ্ছে। আর পুকুর পাড়টা খুব ভালো আছে। তো বন্ধুরা আমার নামতে ভয় লাগছে পুকুরে। আর সত্যি কথা বলতে এখন এইখানে একটা সাপ দেখলাম, আরো ভয় লাগছে। ওই তো ওই লোকটা বললো যে নামটা বান করলো, বাজে বললো। সাবানটা কই, মাথায় সাবান দেবো না, কালকে শ্যাম্পু করেছি। তো বন্ধুরা আমরা চানটা করে নিই, তারপর গাড়িতে যে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা আমরা চান করতে করতে গেটে থেকে ফোন এসেছিল, তো আমাদের যেতে বললো। তো গেটে যাবো এখন। গেটে যেয়ে আমাকে আরসি বুকটা নিয়ে যেতে বললো, তো ওটা গেটে নিয়ে যাই। তো দেখি কি বলে, মনে হচ্ছে গাড়ি ঢোকাতে বলবে। তো চলো, আমাদেরও চান হয়ে গেছে। তো গেটে গেছিলাম আরসি নিয়ে। আরসি নিয়ে যাওয়ার পর আমাদের বললো গাড়িটা নিয়ে আসো ভেতরে। ওখানে সব কিছু আরসি দিয়ে আমাদের ফটোকপি সব দিলাম। তো বললো গাড়িটা নিয়ে আসো, তো নিয়ে যাবো এখন। আর ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ আছে, তো ক্যামেরা করলে পরে ফাইন, গাড়ি ফাইন করে দেবে। তো ওই জন্য আর ভিডিও করতে পারবো না এখন। তো চলো যাই, লোডটা করে আসি। তো বন্ধুরা আমাদের লোড করা কমপ্লিট, তিরপল বাঁধা হয়ে গেছে একদম। এরপরে চালান দিলে পরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের গাড়িটা সন্ধ্যা লেগে গেছে, তাই আমরা ঠাকুরকে এখন ধূপ ধনা দিয়ে একবারে বেরোবো। একদম সোজা যাব একদম পাম্পে যে তেল ভরবো, দেখি কত টাকা তেল দেয়। আর এখানের মালের ভাড়া হচ্ছে, এই দুর্গাপুর থেকে কৃষ্ণনগরের মালের ভাড়া হচ্ছে 1100 টাকা করে টন। 25 টন মাল, আমার 12 চাকা। তো 27,500 টাকা ভাড়া হচ্ছে। তো চলো আমরা সোজা যাই পাম্পে। বন্ধুরা আমরা লোড করে বেরিয়ে আসলাম, সোজা একদম পাম্পে চলে আসলাম। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে কোম্পানির ভেতরে ক্যামেরা করা নিষিদ্ধ আছে, তাই ভিডিও করতে পারিনি। তো এখনই বেরোলাম, চালান দিল, তো সন্ধ্যা লেগে গেছে। তো বেরোলাম, বেরিয়ে এসেই রাজবাঁধ গোপালপুর দুর্গাপুর টোলটা পার করে এসেই বাঁ দিকে রাজলক্ষ্মী পাম্পে
তেল ভরলাম। তো এখন তেল ভরে একদম পুরোপুরি রেডি, কাজ মানে মুছে একদম সব রেডি। তো এখন বেরোবো, আর কোথায় কি লাগছে না লাগছে সব কিছু জানাবো। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো। তো বন্ধুরা দেখো, নবাবহাট জাম পার করে আসলাম। আসার পর এখন উল্লাস মোড়ের জাম এটা। আর এই যে ভাই বসে আছে, খিদে পেয়েছে না? তো চলো সামনে যে খাওয়া দাওয়া করবো। আর একটু দানা আছে, উল্লাস মোড়ের জাম এটা, তাহলে আমরা পার করে দেবো। এখন প্রতিদিন জাম লাগছে, কারণ হচ্ছে এই রাস্তাটা একটু দানা বাকি আছে, মানে ফ্লাইওভারের কাজটা শেষ হয়ে গেলে পরে তখন একদম সোজাসুজি চলতে থাকবে, একদম রকেট রাস্তা, সুন্দর। এখন আছি বন্ধুরা কৃষ্ণনগর। তো এখন টাইম হচ্ছে 3:27, আর বর্ধমান যখন আমি জাম ঠেলছিলাম তখন বাজে 12:39। তো আস্তে আস্তে এত লেট হলো কারণ রাস্তার এখানে নবদ্বীপ ব্রিজে ঢুকতে দিচ্ছিল না, পুলিশে টাকা নিচ্ছিল। তো বর্ধমান ডিস্ট্রিক্টে নিচ্ছিল হচ্ছে পুলিশে ওখানে পার হওয়ার সময় 300 টাকা। তো আর এই পারে এসে নবদ্বীপ যখন চলে আসলাম, নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে গেল, তখন ওই ব্রিজটা পার করতে পুলিশে নিচ্ছিল হচ্ছে 1000 টাকা করে চাইছিল। তো ওই পয়সা নিচ্ছিল আর কি। তো আমরা ওইখান থেকে আসলাম, ওই জন্যই লেট হয়ে গেল গাড়িটা। তো যাচ্ছি আর কৃষ্ণনগরের ভেতরে আমরা যাব হচ্ছে ওই বগুলা, রামনগর। তো রাস্তাগুলো দেখো কত সরু সরু, দিনের বেলায় তো এই রাস্তায় যাওয়াই যাবে না, একদম নো এন্ট্রি থাকে। আর দেখো এই টার্নিংটা দেখো কত বড়, বাঁ দিকে যেয়ে আবার ডান দিকে ঢুকতে হবে। তো নবদ্বীপে পুলিশে পয়সা নেওয়ার কারণ হচ্ছিল ওই ব্রিজে 19 টনের বেশি মাল থাকলে পারে সেই গাড়ি আর আসা যাবে না। তো 6 চাকাগুলো সব ছাড়ছিল, কারণ ওইগুলো 19 টনের কমই থাকে মাল। আর যদি ওই রাস্তা দিয়ে না আসো তাহলে গাড়ি ঘুরিয়ে দিচ্ছিলো, হয় বহরমপুরে, নয়তো বহরমপুরে আসতে হবে, নয়তো কলকাতা হয়ে আসতে হবে। ওই জন্যই ওখানে টাকা দিয়ে পার হতে হচ্ছিলো। তো কি করা যাবে এখন। তো সামনে চলো দেখি আরও কোথায় কি খরচা লাগছে, কত কি খরচা হচ্ছে না হচ্ছে দুর্গাপুর থেকে আসতে কৃষ্ণনগর। তো আজকে সব ডিটেলস বলবো, কত টাকা কি খরচা হলো, কত কি মালিকের বাঁচলো, তো সব ডিটেলস আজকে বলবো। টার্নিং দেখো, ডান দিকে ঘুরে আবার একটা বাঁ দিকে, প্রচণ্ড সরু রাস্তায় একটা গাড়ি ঢুকে গেলে পরে আর একটা গাড়ি আসার কোনো জায়গায় থাকে না। তো চলো যাই, দেখা হচ্ছে একদম সকালে খালি পয়েন্টে গিয়ে। তো বন্ধুরা আমরা চলে আসলাম কাটা করে গাড়ি লাগিয়ে দিলাম। দেখো যেখানে খালি হবে সেখানে, এই জায়গাটার নাম হচ্ছে রামনগর, বগুলা রামনগর কুমারী। তো দেখো গাড়িটা লাগিয়ে দিলাম এইদিকে, আর তিরপলটাও খুলে দিলাম, তিরপল খুলে দিলাম সব। এরপরে মাল খালি করছে পেছনে। তো দেখি এখানে এক পাটির মাল খালি হবে, আর দ্বিতীয় পাটির মাল চাপড়া, ওইদিকে কোথায় বললো, চাপড়াতে খালি হবে, কৃষ্ণনগর চাপড়া। তো দেখো, দেখতে পাচ্ছ পেছনে, চলো দেখে নিয়ে আসি। তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করতে লেগে গেছে, তো শুরু হয়ে গেছে খালি করতে। তো ততক্ষণ আমরা মুখ টুক ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেব। এই দেখো মাল নামাচ্ছে। তো বন্ধুরা খালি করছে 3টে লেবারে মাত্র, তো অনেকক্ষণ লাগবে সময়। তো বন্ধুরা কালকে এক পাটির মাল খালি হয়েছে, তো লেট হয়ে গেছিলো ওখানে খালি করে এখানে আসতে আসতে আমার 5টা বেজে গেছিলো। ওই বগুলা কুমারী রামনগর ওখান থেকে আমার চাপড়া আসতে আসতে বিকাল 5টা বেজে গেছিলো। তো সকাল সকাল গাড়িটা নিয়ে চলে এসেছি, নিয়ে আসার পর কাটা করলাম, কাটা করে এখানে গাড়িটা দাঁড় করালাম। তো অল্প কটা মালও খালি হয়েছে। তো সামনে দেখলাম সবজিওয়ালা বসে আছে, মানে ভ্যান নিয়ে এসেছে। তো এখানে সবজি নেব, গাড়িতে অনেক সবজি নেই, তো মশলাপাতি সবই আছে। তো এখান থেকে সবজি নিয়ে নেবো, বাস নিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা সবজি গাছ থেকে সবজি নিয়ে আসলাম। এখানে আছে শাক, আলু, ধনেপাতা, বেগুন আর পেয়ারা, এখানে পেঁয়াজ ফুল, আর এখানে আছে বেতো শাক, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। আর ওইদিকে ও ভাত খাচ্ছে, অল্প কটা ছিল ভাত, তো ওগুলো খাচ্ছে। তো আমাদের অল্প কটা মাল আছে, জাস্ট অল্প কটা। তো এখানে একটা গাড়ি ঢুকলো, তো মাল লোড করছে, দেখবে ওই দেখো, ওই যে রড দেখতে পাচ্ছ, লোড করে দিল তো ওখানেই।
তো বন্ধুরা আমাদের দুটো পার্টির মাল খালি হয়ে গেছে। তো এবার বলবো আমাদের কত টাকা খরচা হলো আর কত টাকা লাভ হলো মালিকের। আমাদের ভাড়া ছিল হচ্ছে 25 টন মাল, 1100 টাকা করে ভাড়া মালের। তার মধ্যে টোটাল খরচা হয়েছে 13,000 টাকা খরচা, আর ভাড়া হয়েছে 27,500 টাকা। তো কোথায় কি খরচা হয়েছে সেটা আমি বলছি। তো আমাদের লোড খালি করতে লেগেছে হচ্ছে 2,000 টাকা, খালি 60 টাকা করে টন। তো আমাদের টোল লেগেছে টোটাল 1,000 টাকা, আর তেল ভরেছিলাম 10,000 টাকা তেল ভরে আমরা গেছিলাম নদিয়াতে, কৃষ্ণনগর ওদিকে। তো দু পার্টির মাল খালি করলাম 10,000 টাকা তেল ভরে, আর কাটা করেছি বন্ধুরা 200 টাকার। তো এই হয়েছে খরচা, টোটাল খরচা হচ্ছে 13,500 টাকা, আর 27,500 টাকা হচ্ছে ভাড়া। তো রড নিয়ে এসে টোটাল 14,000 টাকা বাচ্চিত হলো। তার মধ্যে এখান থেকে আবার আমার বেতন আছে। তো এই সেই করে মালিকের মোটামুটি তোমার 3 দিন টিপে, 3 দিনই ধরো, একদিন দু পার্টির মাল ছিল, তো 3 দিন টিপে 10,000 টাকা থেকে যায়। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তো জানাবে কমেন্ট করে। আর কেউ যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, নিশ্চয়ই বলবো আমি। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।